বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, এই কুখ্যাত সাদপন্থীরা যদি আপনাদেরকে বলে চলো সব তবলিগি ভাইরা ঐক্যবদ্ধ হয়ে যায়, জিজ্ঞাসা করবেন নবীগণকে পাপিষ্ঠ সাজাবার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও না নবীগণকে নিষ্পাপ মানার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও? এই সাদ সাহেব যত ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়াবলীর বিরুদ্ধে যত বক্তব্য প্রদান করেছেন, এর মধ্যে আমার দৃষ্টিতে একটা বক্তব্য কুফরি বক্তব্য। সাদ সাহেবের একটা বক্তব্য কুফরি বক্তব্য। সেই কুফরি বক্তব্যটা বোঝার আগে এই ব্যাপারে আল্লাহর কোরআনের ঘোষণাটা আমরা জেনে নেই। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের প্রিয় ব্যক্তিটিকে হেদায়েত দিতে না পারেন, তাহলে তিনি দুনিয়াতে আসলেন কেন? তিনি এসেছেন ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেওয়ার জন্য নয়, সর্বস্তরের মানুষকে হেদায়েতের কথা বুঝাবার জন্য। নবী রাসূলগণ হেদায়েত দেওয়ার মালিক না বুঝাবার দায়িত্বশীল? নবী রাসূলগণ হেদায়েত বুঝাবার দায়িত্বশীল, দেওয়ার মালিক নয়। বুঝাবার দায়িত্বশীল নবীগণ আর দেওয়ার মালিক আল্লাহ। এটাও ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। নবী রাসূলগণ হেদায়েতের মাধ্যম আর মালিক হলেন আল্লাহ। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতের একাধিক ব্যাখ্যা আছে। নূর শব্দ কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে এমন আয়াতও আছে যে আয়াতে নূরের ব্যাখ্যা আল্লাহ হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা রাসূলও হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা কোরআনও হয়। তাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোরআনের যেসব আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। এইটা আপনাদের সারা জীবন মনে রাখার মতো একটা কথা। কোরআনের যত আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। আর যেসব আয়াতে কোরআনকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। যেখানে নবী রাসূলগণকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। কথা বুঝে থাকলে বলুন, কোরআনে আল্লাহকেও নূর বলা হয়েছে, নবীকেও নূর বলা হয়েছে, কিন্তু আল্লাহকে নূর বললে অর্থ কি হয়? হেদায়েতের মালিক। আর নবীকে নূর বললে এর অর্থ কি হয়? সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েতের মালিক নন, হেদায়েতের মাধ্যম। আল্লাহ হলেন হেদায়েতের মালিক। এই মর্মে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যাকে ভালো লাগে তাকেই হেদায়েত দিতে পারবেন না, আপনি হেদায়েতের মালিক না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। কিন্তু সাদ সাহেব বলে আল্লাহ হেদায়েতের মালিক হলে এত সমস্ত নবী রাসূল পাঠাতেন না, অর্থাৎ আল্লাহ হেদায়েতের মালিক না। আল্লাহ বলেন আল্লাহ হেদায়েতের মালিক, সাদ সাহেব বলে নবী আল্লাহ হেদায়েতের মালিক না। কোরআন মান্য হলো না অমান্য হলো? কোরআন অমান্য হলো।